আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে রেবেকাস কুইজিনে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের জন্য শীত মৌসুমের পিঠা নিয়ে এসেছি, তেলের পিঠা। অবশ্যই এটি আমরা শীত গ্রীষ্ম সবসময়ই করে খেতে পারি। পুরো ভিডিও জুড়ে রয়েছে ছোট ছোট টিপস পারফেক্ট এই পিঠাটা করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো চলুন দেখে নিই। এর জন্য আমি একটি মিক্সিং বলে চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। আপনারা বাজার থেকে কেনাটা করতে পারেন, শুকনা চালের গুঁড়া বা ভেজা চালের গুঁড়া হলে বেশি ভালো হয়। আর নিয়েছি গমের আটা। এটা চেলে নিতে পারেন। এটা 1 কাপ উঁচু করে, অর্থাৎ 1 কাপ আর 1/4 কাপ মতো আনুমানিক হবে। আর লবণ দিচ্ছি আধা চা চামচ। আজকে আমি চিনি দিয়ে করছি, চিনি দিচ্ছি 1 কাপ। এই পরিমাণটা দিলেই মিষ্টিটা ঠিকই হয়, চাইলে আর একটু বেশি দিতে পারেন। গুঁড়া দুধ দিচ্ছি 3 টেবিল চামচ। গুঁড়া দুধ দিতে না চাইলে আপনারা লিকুইড দুধ, গরুর দুধটা ওটা পানির বদলে দিতে পারেন, পানির সাথে একটু মিশিয়েও দিতে পারেন। তো সব শুকনা উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি রিস্ক দিয়ে, চাইলে হাত দিয়েও মিশিয়ে দিতে পারেন। মিশে গেল। এবার আমি গরম পানি দিব। এখানে গুঁড়া দুধ যদি না দেন, এখানে দুধের সাথে পানির সাথে মিলিয়ে দিতে পারেন। তো পানিটা গরম হবে এমন আন্দাজে আঙ্গুল দিবেন, কিন্তু খুব বেশি পুড়ে যাবে না, এরকম মানে খুব বেশি তাপ লাগবে না, কিন্তু গরম থাকবে। তো এটি অল্প অল্প করে পানি কিন্তু দিতে হবে, খুব বেশি পানি একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না কোনোভাবেই। অল্প অল্প দিবেন, আটা মাখানোর মতো যে আমরা খামির করি সেভাবে মাখতে হবে। ওটা অল্প অল্প দিবেন, মাখবেন এভাবে। দেখুন, এভাবে মাখতে মাখতে সুন্দর একটা টেক্সচার হয়ে যাবে। এভাবে যদি হাত দিয়ে মেখে মেখে করেন, এটা কিন্তু খুব ভালো পিঠা হবে। চাইলে আপনারা হুইস্ক দিয়ে করতে পারেন, কিন্তু আসলে হাতের ব্যাপারটা আলাদা। হাত দিয়ে করলে যে আন্দাজটা পাওয়া যায়, হুইস্কে সেটা আসে না। তো এভাবে দেখুন আমি কিভাবে করছি, একটু উঠিয়ে একটু আছাড় দিয়ে করতে হবে। করতে করতে দেখুন টেক্সচারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি অল্প অল্প করে এটাকে টেনে টেনে দেখাচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ ধরে করতে হবে। বেশ কিছুক্ষণ বলতে আপনারা 8 থেকে 10 মিনিট অবশ্যই ফিরতে হবে। দেখুন এভাবে হাত দিয়ে যে ফিরছি, এটা 8 থেকে 10 মিনিট ফিরতে হবে। একটু ধৈর্য সহকারে, একটু কষ্ট করে করতে হবে যদি ভালো পিঠা আসলে খেতে চান। করতে করতে কিন্তু টেক্সচারটা পাল্টাচ্ছে, একটু সাদা হয়ে যাচ্ছে, আপনারা দেখেন। এবং খুব সফট, একটা মোলায়েম একটা চেহারা হয়ে যাচ্ছে ব্যাটারটার। অনেক ঘন আছে। আমি কিন্তু আজকে যে পিঠাটা করব, এটা কিন্তু ছড়ানো পিঠা, মালপোয়ার মতো দেখা যায় অনেকটা। আমি কিন্তু গোল মোটাটা করব না। ঘন ব্যাটারটা যদি করেন তাহলে ভিতরটা গোল মানে মোটা হবে এবং ছড়ানো হবে না। আর যদি ছড়ানো খেতে চান তাহলে ব্যাটারটা একটু পাতলা থাকতে হবে। দেখুন এই অবস্থায় আসলে হাত দিয়ে মাখানোর সমস্যা হচ্ছে। লাস্ট পর্যায়ে আপনারা একটু পানি দিয়ে এবং হুইস্ক দিয়ে মিশাতে হবে। ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না, খুব গরম পানি না। দেখুন কেমন মিশে যাচ্ছে। এটাকে আমি 2 ঘন্টা মতো রেস্ট দিব, ঢেকে রাখবো আর কি। গরমের দিন হলে 1 ঘন্টাতেই হয়ে যাবে, শীতের দিন হলে ঘন্টা 2 রাখবেন। দেখুন আমি 1-2 ঘন্টা পর ফিরে আসলাম। ব্যাটারটা কতটা মানে ঘন হয়ে গেছে। এই অবস্থায় আরেকটু পানি দিতে হবে, আরেকটু গরম পানি দিতে হবে একটু পাতলা করার জন্য। চাইলে এভাবে করতে পারেন, কিন্তু এটা আমি যে পিঠাটা দেখিয়েছি সেটা হবে না। দেখুন এভাবে উঠাবেন আর ফেলবেন, সুন্দর করে মিশিয়ে নেবেন। হুইস্ক দিয়ে মিশাতে পারেন। দেখুন পাতলা ব্যাটারটা এরকম পাতলা হবে, আপনারা একটু খেয়াল করুন। এটা চিতই পিঠার যে ব্যাটারটা আমরা করে থাকি অনেকটা সেরকম, বা পাটিসাপটা এরকম পাতলা ব্যাটার করবেন। ওকে, আমরা এখন তেলের কাছে চলে যাই। আমি কড়াইটা বলি, আপনারা এটা কড়াইতে ভাজবেন, তাহলে কিন্তু ভালো হবে। ছড়ানো কোনো পাত্রে সসপ্যানে ভাজবেন না। কড়াইটা যখন গরম হয়ে ধোয়া উঠতে শুরু করবে তখন তেল দিবেন। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সেটাও কিন্তু খেয়াল করবেন। খুব বেশি দিলে কিন্তু ভেসে উঠে ওটা ছোট হয়ে যাবে পিঠাটা।
আচ্ছা, তেলটা গরম হয়েছে কিন্তু খুব গরম হয়নি, দেখেন খেয়াল করেন পাশ থেকে বাবুল উঠতে শুরু করেছে। তেলটা কিন্তু আরো বেশি গরম থাকতে হবে। আমি জাস্ট একটা দেখাচ্ছি। প্রথমটা তেল গরম আছে, কিন্তু আসল টেক্সচার পেতে হলে আপনাকে যদি চারপাশে আপনি জালি জালি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে তেলটা আরো বেশি গরম থাকতে হবে। তো প্রথমটা দেখুন এটা ফুলবে, কিন্তু চারপাশ খুব একটা জালি হবে না। চাইলে আপনারা এভাবে তেলটা গরম তেলটা উপরে দিতে পারেন, না দিলেও এত অসুবিধা নেই, একাই হয়ে যাবে, একাই ফুলে যাবে। তো তেলটা একটু উঠিয়ে দিলে এটা একটু তাড়াতাড়ি হবে আর কি। নিচের পাশটা যখন হালকা বাদামি হবে তখন এটাকে উল্টাই দিবেন। যখন হালকা একটু কালার ধরেছে দেখা যাচ্ছে, সেটাকে উল্টাই দিলাম। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। গুড় দিয়ে, গুড়টা চিনির বদলে গুড়টাকে পানি দিয়ে একটু গলিয়ে নিয়ে সেই পানিটা দিয়েও করতে পারেন, গুড়ের পানি দিয়ে চিনির বদলে। কিন্তু আজকে আমি চিনি দিয়েই করছি। আপনারা গুড় যখন পাবেন না তখন চিনি দিয়ে এটা করে এনজয় করতে পারবেন। এই তো হয়ে গেল। খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, কারণ তোলার পরে কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে বেশ কিছুক্ষণ। হালকা বাদামি যখন হয়ে যাবে তখন এটাকে উঠাই ফেলতে হবে। ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি। তেলটা কিন্তু এখন অনেক গরম, দেখেন দর্শক, তেল বেশি গরম থাকলে এটা কি হয়, দেওয়ার সাথে সাথে কিন্তু চারপাশটা একদম ছড়িয়ে যাচ্ছে এবং চারপাশে জালি জালি সৃষ্টি হবে। অনেক ছিদ্র বিশিষ্ট জালি জালি এটা ক্রিয়েট হবে, যেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যখন পিঠা আপনারা এরকম দেখবেন চারপাশে অনেক জালি জালি হয়েছে, বুঝবেন এই পিঠাটা কিন্তু অনেক মজা। তো এক পাশ যখন হালকা বাদামি কালার হবে তখন এটাকে উল্টাই দিতে হবে। হয়ে গেছে দেখুন। হ্যাঁ, এই পাশটা মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে, আমি আরেকটু দেখুন, একটু মনে হচ্ছে বেশি সাদা সাদা আছে। এটা কিন্তু কাঁচা নেই আসলে দর্শক, আমি আরেকটু কালার আনার জন্য উল্টাই দিলাম। এই তো হয়ে গেছে। তোলার পরে কিন্তু আসলে অনেকক্ষণ পর্যন্ত এটা তেলটা গরম থাকে, কুকিং প্রসেস চলে। আমি আর একটা দেখাচ্ছি। এই দেখুন, দিলাম, তেলটা গরম, এইরকম কেমন করে ছড়িয়ে যাচ্ছে। আপনার ব্যাটারটা দেখুন, তেলটা কিন্তু এমন দিয়েছি আমি যাতে বেসটা, পিঠার বেসটা কড়াইয়ের সাথে টাচ হয়ে আছে, ও ভাসতে পারছে না। ওকে ভাসতে কিন্তু দেওয়া যাবে না, এটা খেয়াল করবেন। ভাসতে দিলে কিন্তু ওটা কুচকায় যাবে, ছোট হয়ে যাবে। আর যদি ভাসতে না দেন, তেল কম দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ছড়িয়ে যাবে ফুলের মতো। এই ব্যাপারটা খেয়াল করবেন। এই তো হয়ে গেছে, দেখুন দর্শক কেমন দেখাচ্ছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনার বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশি ভালো লাগে। গরমটা একরকম ভালো লাগে, ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগে। তো হয়ে গেল দর্শক আমার তেল পিঠা। আমরা পাকান পিঠা বলি আসলে আমাদের অঞ্চলে, কুষ্টিয়া অঞ্চলে। এটা আসলে আমার খালার কাছ থেকে, আমার ছোট খালার কাছ থেকে আমি শিখেছি। আমার খুবই পছন্দের একটা পিঠা এটি, এবং আমি এটা শুনে শুনে বানিয়েছি, ট্রাই করেছি নিজে, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। খালার মতো এত বেশি মজা না হলেও বেশ ভালোই হয়েছে আসলে। তো আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা বাসায় বানাই আমাকে একটু জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন আশা করি, লাইক দিবেন। আর খুব ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। আশা করি সবারই ভালো লাগবে এই পিঠাটা। আর শীতের জন্য অপেক্ষা করা লাগবে না আপনাদের, এর জন্য যে কোনো সিজনে আপনারা এটা খেতে পারবেন। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।